এতটা আদরের সাথে আমাকে ওয়েলকাম করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তার জন্য আমি ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, এবং মিস্টার জাহাঙ্গীরকেও, যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমি এই ছবিটা করতে পারছি। সো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক। আমি এরকম ধরনের করিনি, এরকম চরিত্র। সো আমি এই ছবিটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড। আর আমাদের এই ওয়ান্ডারফুল কাস্টের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। আমি প্রচন্ড আপ্লুত যে আমি এত সুন্দর একটা টিমের সঙ্গে যুক্ত হতে চলেছি, আর আপনাদের এতটা উৎসাহ আছে সেটা দেখেও আমার খুব 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 ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। যখন শুটিং করতে আসবো তখন আশা করি আমি বাংলাদেশটা আরো বেশি ভালো করে চিনতে পারবো, আরো জানতে পারবো। আর আশা করি আমার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা সরকার অনেক কষ্ট করে বাংলাদেশে এসেছে। কোনো ফ্লাইট ছিল না, এবং দুদিন যাবত আমরা অনেক চেষ্টা করেছি টিকিটের জন্য, সে টিকিটটা পায়নি। এবং এই যে তার আন্তরিক একটা ভালোবাসা বাংলাদেশের প্রতি, সে মানে বাই রোডে লং জার্নি করে উনি চলে আসছে, এবং আসার পরে আমি তাকে 2টা ঘন্টা আমরা রেস্ট তাকে দিতে পারিনি। এই জন্য আমি অনেক দুঃখিত। হ্যাঁ, এবং মধুমিতা সরকারের যে ভালোবাসা বাংলাদেশের প্রতি এবং আমাদের গল্পের প্রতি, আমাদের যারা সিনিয়র যেখানে আর্টিস্ট আছে, আমি যদি বলি বাংলাদেশের আমিন খান, মানে এটা তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, যে আমিন খানের একটা ঘটনা আমি বলি। আমি সেদিন যখন ওকে সাইন করে, আমি বলতো তোমাকে আমি চিনি কেমনে, এবং তুমি কিন্তু গল্প খারাপ হলে ডাইরেক্ট মুখের উপরে না করে দিতা। হ্যাঁ, তুমি কিন্তু যতই বন্ধু কই আর যতই যাই কিছু, তুমি কিন্তু তোমার জায়গায় 1 নম্বর থাকো, ঠিক আছে। এবং মামা তো বিশা মামা, যে আমাকে সত্য কথা, আমার ইন্ডাস্ট্রির ভিতরে গার্জিয়ান ধরি আমি, আমার গার্জিয়ানের ভিতরে উনি আমার একজন গার্জিয়ান, বিশা মামা। তারপরে আমার বন্ধু ওমর সানি, যে রাত 3টার সময় আমার ফোন করে বকাবকি না করলে ঘুম হারাম, ঠিক আছে। আমার শুধু আমার একটা বকা দিবই ফোন করে, ঠিক আছে, ওমর সানি। তারপরে আমাদের বাদন তো আছে, বললামই বাদনের কথা। বাদন তো আপনি এক কথায় বলে দিচ্ছি বাদনের কথা, ঠিক আছে। তারপরে হেলাল ভাই, যার ছবি আমরা অনেকে দেখেছি, আমরা সিনেমা হলে দেখেছি, অনেক বিখ্যাত নায়ক ছিলেন। আমার বড় ভাই, আমার প্রযোজক সমিতির সাবেক প্রেসিডেন্ট খুশরু ভাই, এবং সামনে নেক্সট প্রেসিডেন্ট নির্বাচন করতেছে আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতির খুশরু আলম ভাই, ঠিক আছে। আমি আমার এখানে বড় যাবো না, কিছু যাবো না, আমি শুধু আপনার কাছে দোয়া চাবো। আর আমার বড় ভাই যে হায়াত ভাই, বাংলাদেশের বিখ্যাত কাজী হায়াত, যার নাম শুনলে বাংলাদেশের মানুষ 80 থেকে হলে যেত না, কাজী হায়াতের নাম শুনলে হলে যেত। যে বলেন, যত নায়ক বলেন, যত যাই কিছু বলেন, ডিরেক্টরকে কাজী হায়াত ঘর তালা দেওয়া কেউ রাখতে পারতো না। আমার বড় ভাই কাজী হায়াত সাহেব এখানে, ঠিক আছে, যে বাংলাদেশকে একটু অন্যরকম সিনেমা বা রাজনীতি সব কিছু একটা টেস্ট উনি বাংলাদেশে দিয়েছে, আর কোনো ডিরেক্টর দিতে পারেনি আমার জানা মতে। হ্যাঁ, তো সবকিছু মিলে আজকে এখানে যারা আছে সব অলংকার। আমার সামনে আমার বন্ধু বসা আছে, সুস্মি আছে, আরব খান আছে, যারা আছে সবই আমার এখানে আছে। আমার ওই যে আমার ছেলে হাত দিয়ে বসে রয়েছে, যে বাবা দিকে আসো, তুমি আসো, আমার ছেলেকে সবাই চিনে, ঠিক আছে। ও প্রায় 4টা ছবি করে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আমার, ঠিক আছে। এটা আমার ছেলে। হ্যাঁ, সবাই আমরা একটু কেক কেটে আমরা একটু, আর এখানে একটা চেয়ার দাও, এখানে একটা চেয়ার দাও, একটা চেয়ার দাও মধুমিতা, ওই যে একটা চেয়ার দিয়ে শুনে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলানের চেয়ারটা নিয়ে। হ্যাঁ, ও আচ্ছা, আমি আসল কথা বলিনি। বাংলাদেশের ভিতরে অ্যাকচুয়ালি মানে আমার এটার জন্য আমি রোজিনা আপার কাছে ক্ষমা চাবো। হ্যাঁ, কারণ রোজিনা আপার নাম আমি বলিনি, এবং আমার স্মরণ বলতে আমি একটু অন্য টেনশন আছি, ঠিক আছে, যে এই এত সাংবাদিক, এত ক্যামেরা, হ্যাঁ,
সবকিছু মিলে সবকিছু আপ্যায়ন ঠিক হচ্ছে কিনা, হ্যাঁ এইভাবে সবকিছু। রোজিনা আপা বাংলাদেশের ভিতরে এমন একজন নায়িকা, আল্লাহ সবাই একটু পিছানো কালকে ওনার আমি একটা ছবি দেখছি অ্যাকশন মুভি, ভাই, একটু হ্যাঁ পিছানো ক্যামেরার ফ্রেমে সবাই। চমৎকার। রোজিনা আপাকে আমি যতই বলবো আমি শেষ হবে না। উনি এমন একজন আমাদের হিরোইন, আমাদের আর্টিস্ট, এবং উনি অনেক বড় মাপের আর্টিস্ট বাংলাদেশের ভিতরে, এবং উনি বাংলাদেশের প্রথম যে বোম্বের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে অবিচার ছবি করেছে, এবং 2 বাংলার সুপার ডুপার হিট ছবি, সেই নায়িকা রোজিনা আপা। থ্যাংক ইউ। আচ্ছা, মধুমিতা আরো কিছু সিনেমা নিয়ে মধুমিতার কথা আমার শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, মধুমিতার কথা তাই বলছি। মধুমিতার কথা মধুমিতার মুখের থেকে তোমরা শোনো, ঠিক আছে? ওকে, এটা শোনা দাও। ভাই, একটু এই রনি শরীফ কোথায়? একটু ভাই, আপনারা এই ডাইসটা একটু চাপাই দেন না, একটু ডাইসটা চাপাই। ডাইসটা একটু বামে দিয়ে দেন, বামে। আমি না পিছে দিতে হয়। ভাই, আমরা সামনে আগে নিয়ে যাই, পিছনে ক্যামেরা আছে রে ভাই। বসতে আবার কোনারে, বসাইছে আবার কোনারে। চেয়ারগুলো সরাই দাও।